গ্রামে গায়ে হলুদ যেমন হয়। আমাদের টেপিদিকে কি সুন্দর লাগছে দেখো কাকিমা। হ্যাঁ, ওর বর দেখে পুরো ভিড়মি খেয়ে যাবে। ধ্যাত কাকিমা, টেপিদির গায়ে হলুদ উঠলে তো এত সুন্দর লাগবে বলার বাইরে। উফ, ধ্যাত। ওই মা, আজকে তো টেপিদিকে একদম হলুদ মাখিয়ে ভূত করে দেবো পুরো। ধ্যাত, তোরাও না। কিন্তু টেপিদি, তুই বিয়ে করে চলে যাবি, আমাদেরকে একদম ভুলে যাবি বল। হ্যাঁ, তুই এসব কি কথা বলছিস? তোদের সঙ্গে আমি বড় হয়েছি, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে খেলাধুলা করেছি, আর তুই এরকম কথা বলতে পারলি? আচ্ছা আচ্ছা, নে নে নে, অনেক দেরি হয়ে গেছে, এবার গায়ে হলুদের পর্বটা শুরু কর। অনেক দেরি হয়ে গেছে, ওদিকে আমার অনেক কাজ আছে। আবার রাত্রে তো তুই আমাকে ছাড়া সাজবি না, আর এই গ্রামের কেউই তো আমাকে ছাড়া সাজে না, তুই তো জানিসই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, এবার তোমরা আমাকে হলুদ মাখানো শুরু করো। দাঁড়া, সবার আগে আমি তোকে মাখাই। কাকিমা, ভালো করে ঘষে ঘষে মাখা ওকে। হ্যাঁ, তোরা চুপ কর তো। কাকিমা, একদম ভরে ভরে হলুদ লাগাও, যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। হ্যাঁ, আমাকে এবার ভূত করে দে। বলো কাকিমা, কি সুন্দর লাগছে না ওকে? সেম লিটারে ওর বর দেখলে চোখ তো ফেরাতেই পারবো না। তোমরাও না।